শিক্ষক দিবসে 10 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইস একাডেমি। এবছর একই দিনে উদযাপিত হলো ফাতেহা দোহা জিদাহম অর্থাৎ মিলাদুন নবী এবং শিক্ষক দিবস। মুর্শিদাবাদের নওদা ব্লকের ত্রিমোহিনী এলাকার উল্লাসপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে এদিন দুপুরে শিক্ষকরা রান্না করে শিক্ষার্থীদের খাওয়ান। বিকেলে কিছু শিশু শিক্ষার্থীকে কোরআন শরীফ পড়া ধরানো হয়। এরপর শিক্ষক দিবসের মঞ্চে আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের 10 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে ওয়াইস স্মারক সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা পেলেন নুরুন নবী বিশ্বাস, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ দিলওয়ার হোসেন, খন্দকার হেলালুল ইসলাম, মোহাম্মদ সবুর আলী, সনাতন কুমার বিশ্বাস, সিরাজউদ্দৌলা মণ্ডল, শিখা সান্যাল মজুমদার এবং আসফ আলী মণ্ডল। তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সমাজের মধ্যে অনাচার চলবে, সমাজের মধ্যে অবক্ষয় চলবে, সমাজের মধ্যে নীতিহীনতা চলবে, আর স্কুলের মধ্যে সবাই ভালো হবে এটা তো হয় না। এখনো বাঁচানো যায়, সেই বাঁচানোর রাস্তাটা হচ্ছে ভালোবাসা। ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। একটি মাত্র পথ হচ্ছে এখনো খোলা, সেটি হচ্ছে প্রাণ ঢেলে ছাত্রদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, ছাত্ররা যদি বুঝতে পারে যে এই শিক্ষক আমার ভালো চায়, ছাত্ররা যদি বুঝতে পারে এই শিক্ষক আমাকে সত্যিকারের মানুষ করতে চায়, ছাত্র আপনার অনুগত হবে। সেরা মিশন যারা মিশনকে পথ দেখিয়েছে, মিশন এই আইডিয়াটাকে যারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করেছে, আলামী মিশন, তাদের শিক্ষকেরা মার খাচ্ছেন। এসব ঘটবে কতদিন ঘটবে? যতদিন আমরা সত্যকে এখানে প্রতিষ্ঠিত করতে না পারবো। এটা ঘটনা করিম সাহেবের শুনতে হয়তো খারাপ লাগবে, ব্যাঙের ছাতার মতো পশ্চিম বাংলায় মিশন গজিয়ে উঠেছে। সব ঢুকবে না। যাদের সেই সক্ষমতা আছে, যারা সত্যিকারে পড়াচ্ছে, তাদের মিশনগুলো চলবে, তারা টিকে থাকবে। যারা সত্যিকারে বন্ধুরা বলেন যে যত যাতে তুই ঘটুক না কেন শিক্ষকদেরকে ভালোবাসতে হবে। তারা কি বলছে, ভুলভ্রান্তি কি করছে সেটা পরের কথা, কিন্তু তাদেরকে তার সত্ত্বেও ভালোবাসতে হবে। দেখা যাবে সেই একদিন সবচেয়ে ভালো ছাত্র হচ্ছে। একজন শিক্ষকের আদর্শ গুণ ধৈর্য, ভালোবাসতে হবে। এই সমস্ত গুণের সমাহার যদি থাকে তাহলে অবশ্যই ছাত্রছাত্রী যারা থাকবে তারা শিক্ষকের শ্রদ্ধা করবে। কথা হলো এই যে আমার নিজের ঘটনা, একটা ছেলে খুবই বদমাইশ, তো বদমাইশ করে তাকে আমি একটু আঘাত করলাম। পরে বললো, স্যার আপনাকে আমাকে মারলেন কেন? এমন তোমাকে মেরেছি পড়ার জন্য নয়, আর পড়ার জন্য মারিনি, মারছে না, কোনোদিন মারবো না কাউকে, তোমার এই আচরণের জন্য। তুমি ক্লাস 12-এ পড়ো, তোমার থেকে অন্য যারা আছে তারা তো শিখবে। সম্মাননা পেয়ে বুলবুলের বৈঠকখানাতে প্রতিক্রিয়া দিয়েছেন শিখা সান্যাল। ত্রিমোহিনীর ওয়াইস একাডেমিতে এসে আপনার কেমন লাগলো? আজ শিক্ষক দিবস, এই দিনটি আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি একজন শিক্ষিকা সেই হিসাবে, এবং এই স্কুলে এসে আমি কি বলবো, আমি আপ্লুত, অভিভূত, কেননা এই স্কুলের সঙ্গে আমি আমার নিজের কর্মজীবনে ভীষণ ভীষণ মিল খুঁজে পাচ্ছি। আমরাও বেলডাঙ্গার শরৎপল্লী বালিকা বিদ্যালয় 8 জন স্টুডেন্ট এবং 4 জন শিক্ষিকা মিলে শুরু করেছিলাম। সেই স্কুলটি এখন উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে এবং সেখানে হাজার হাজার মেয়ে লেখাপড়া করছে। আজ এই যে ওয়াইস একাডেমিতে আমি এসেছি, এই করিম সাহেবের এই উদ্যোগ দেখে আমি খুবই আমি ভীষণভাবেই, আমি এতটা জানতাম না আসার আগেও, এসে দেখে আমি খুব খুশি হয়েছি। এবং ওনাদের যে কর্মকাণ্ড, আমি আশা রাখি ভবিষ্যতে এই বিদ্যালয়টি একদিন জেলায় এবং পশ্চিমবঙ্গে একটি বিশিষ্ট স্থান অধিকার করবে। এবং যে সমস্ত শিক্ষকরা এখানে আছেন, আমার পরিচিত যে সমস্ত শিক্ষকরা এসছেন, তারা বললেন তাদেরই ছাত্র এবং কৃতি ছাত্ররা আছে। আমি আশা রাখি এই কৃতি ছাত্ররা যে অবক্ষয়ের কথা এখানে শুনলাম, শিক্ষক
ছাত্র, সেই অবক্ষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক কথা উঠে আসে, কিন্তু এক্ষেত্রে খালি ছাত্রদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেই চলবে না, শিক্ষকদেরও সচেতন হতে হবে এবং ছাত্রদেরকে তাদেরকেই তৈরি করতে হবে। তাদের দায়িত্ব একটা ভালো ছাত্র তৈরি করা, শিক্ষকের দায়িত্ব। আজকে ওয়াইস একাডেমিতে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো বা হবে, যাই হোক 10 জনের মধ্যে আপনিও একজন। তো এটার আপনার অনুভূতি কি আজকের দিনে, শিক্ষক দিবসের দিনে? শিক্ষকরা শিক্ষকতা করেন কিছু পাওয়ার আশা নয়। হ্যাঁ, একটা রেমুনেশন নিশ্চয়ই থাকে টিচারদের, চলতে গেলে তো সেটা দরকার, কিন্তু সেইটাই সব নয়। রাধাকৃষ্ণন কি বলেছেন যে শিক্ষা পেশা নয়, শিক্ষা হচ্ছে মানবিকতার প্রকাশ। তাই একজন শিক্ষক তিনিই হবেন যার ভিতরে মানবিকতা থাকবে, যার মধ্যে অধ্যাবসায়, জ্ঞানার্জন এবং নৈতিক সচেতনতা থাকবে। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই সচেতনতা থাকবে। আমি ক্লাসে গেলাম, পড়ালাম না, ক্লাসে 15 মিনিট পরে ঢুকলাম, 10 মিনিট আগে বেরিয়ে আসলাম, যা ওগুলো একটা লেকচার দিলাম কি দিলাম না, বেরিয়ে আসলাম। এইভাবে শিক্ষকতা হয় না। শিক্ষককে হৃদয় থেকে পড়াতে হবে, হার্টলি পড়াতে হবে যে হ্যাঁ আমি পড়াবো, আমার পড়ানোতে যেন সে উপকৃত হয়। আমি পরীক্ষা, আমাদের যেভাবে পরীক্ষা চলছে চলুক, আমি যে পিসটা পড়ালাম আমি তার উপর একটা ক্লাস টেস্ট নিয়ে নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে আমার পড়ানোটা ওরা শুনেছে কি শোনেনি, কতটা কি হয়েছে। তাহলে আমাকে আবার সেটা রিভিশন দিতে হবে, আমাকে দিতে হবে, পরিশ্রমটা আমাকে করতে হবে। আমি পরিশ্রম করে ওদের পরিশ্রম করতে শেখাবো, ওদের পরিশ্রম করতে শেখাবো যে এইভাবে পড়ো, এইভাবে পড়তে হয়। আমাকে যে সম্মান আজ এই ওয়াইস একাডেমি দিয়েছে আমি তাতে আপ্লুত, কেননা আমিও তো এইভাবেই স্কুল তৈরি করেছি। তো সেই স্কুল থেকে আজকে যে আমাকে মানে সম্মান জানানো হলো, তাই আমি করিম সাহেব এবং বিদ্যালয়ের সমস্ত পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাইকার কাছে আমি কৃতজ্ঞ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক আলী আকবর শেখ। আজকে ওয়াইস একাডেমির শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা সমাপ্ত ঘোষণা করছি। আমি সঞ্চালক হিসাবে যদি কারো কাছে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমার চোখে দেখবেন। অনুষ্ঠান প্রসঙ্গে প্রতিষ্ঠানের সম্পাদক আব্দুল করিম মণ্ডলের প্রতিক্রিয়া শুনুন। আজকে শিক্ষক দিবস, তার সঙ্গে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তো এই দিনে ওয়াইস একাডেমি শিক্ষক দিবসের অনুষ্ঠান করছে, একই সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালন হচ্ছে। 10 জন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে। তো আর কি কি হচ্ছে? আজ এমনই একটি দিন পড়েছে যেটা শিক্ষক দিবস আমরা প্রতি বছরই স্কুলে পালন করে থাকি। তো এই বছর শিক্ষক দিবসটা আমরা নতুনভাবে একটু পালন করছি যে আমরা যারা শিক্ষক, আমাদেরও শিক্ষক ছিলেন, যেনারা এখনো বেঁচে আছেন, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো আমরা যে শিক্ষক আর ছাত্রর যে সম্পর্ক, আমরা আজকে হয়তো শিক্ষক, তিনারা আমাদেরকে পড়িয়েছেন, ওই সব শিক্ষককে নিয়ে সকলকে পারিনি 10 জন শিক্ষক যারা সুনামধন্য এলাকায় ছাত্রদের সঙ্গে গভীর সম্পর্ক রেখে একটা দুর্বল ছাত্রকে ভালোবেসে কিভাবে তাদের উন্নতি করেছে বলতে পারে। আমার মতো একটা সাধারণ ছেলেকেও পড়ার আগ্রহ জাগিয়েছে। এরকম হাজারো ছেলেকে এলাকায় যারা মানুষ করেছে সেই সমস্ত সম্মানীয় শিক্ষকদের আমরা ডেকেছি, প্রাক্তন শিক্ষক। তেনাদেরকে আমরা আজকের শিক্ষক দিবসের সম্মান জ্ঞাপন করছি, ওয়াইএস সম্মাননা তেনাদেরকে দান করছি এবং সঙ্গে সঙ্গে তিনাদের কাছ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনছি, যাতে আগামী দিনে আমরা শিক্ষকতা করতে এই কাজে লাগে এবং ছাত্রদের সঙ্গে আমরা গভীর সম্পর্কের ছাত্রকে ভালো পথে নিয়ে যেতে পারি। আজকে যে মোবাইল অ্যাডিকশন, আজকে যে ছাত্রদের চঞ্চলতা যেটা বেড়েছে মনে হচ্ছে, সেই দিক থেকে আদর্শভাবে কিভাবে শেখাতে পারি তার সুচিন্তিত মতামত পাওয়ার জন্য ওনাদেরকে ডেকেছি। সঙ্গে সঙ্গে আমার এখানে একটা হাফেজ বিভাগ আছে, হাফিজা বিভাগ আছে, যা একজন ছাত্রী হাফিজা হলো, তার সার্টিফিকেট এবং তাকে সম্মাননা জানানো হলো। এবং আমার স্কুলে প্রতি বছর 800 ছেলের মধ্যে প্রায় 700 ছেলে কোরআন পড়া জানে, বাকি যে ওরা নতুন ভর্তি হয় তাদেরকে শেখানোর জন্য আজকে প্রায় 10 জন কোরআন শরীফ ধরলো, সেই অনুষ্ঠানটা করলাম। এই হচ্ছে আজকের প্রোগ্রাম। শিক্ষক যে সম্মাননা হলো, এটা কি প্রথম শিক্ষক দিবসের সম্মাননা? শিক্ষক সম্মাননা আমাদের এই প্রথম, মানে আমাদের শিক্ষক সম্মাননা, আমাদের ছাত্ররা আমাদেরকে সম্মাননা দেয়, ক্লাসে আমাদেরকে সম্মাননা দেয়, গিফট করে, কিন্তু আমরা প্রাক্তন শিক্ষককে সম্মাননা এই প্রথম আমাদের স্কুলে হচ্ছে এবং অন্যান্য জায়গায় মনে হয় প্রথম এটা। আজকের দিনে সকালে আরেকটি অনুষ্ঠান হয়েছিল, সেই সম্পর্কে যদি 2-4 কথা। হ্যাঁ, আরেকদিন সকালে হয়েছিল সেই অনুষ্ঠান, সেটা হচ্ছে আমরা শিক্ষকরা, এই স্কুলের যারা শিক্ষক ছিল তিনারা ভাবলেন যে আজকে কিছু ছেলে মেয়ে দেখে আমাদের নিজের উপার্জনের পয়সা দিয়ে সমস্ত শিক্ষক এবং কর্মীবৃন্দ নিজের পয়সা তুলে নিজেরাই ছাত্রদেরকে রান্না করে, পায়েস রান্না করে খাইয়েছে, ভালোবাসা প্রকাশ করেছে ছাত্রদেরকে, নিজে রান্না করেছে, নিজে হাতে খাইয়েছে ছাত্রদের। এই অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ছাত্ররা ক্লাস
শিক্ষক সেজে ক্লাস করে, এটাও ভালো জিনিস খুবই। এই যে শিক্ষক সম্মাননা শিক্ষক দিবস, এটা কি প্রত্যেক বছর হবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। এটা খুবই ভালো লাগছে আজকে ওনাদের মন্তব্য, ওনাদের ভাবনা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। আগামী দিনে আরও শিক্ষক দেখে আমরা নিয়ে এসে এই প্রোগ্রাম করবো আশা করছি। ধন্যবাদ।